বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, যা এখন এক আতঙ্কের জনপদ। একপাশে পাহাড় আর নদীর সৌন্দর্য, অন্য পাশে মাটির নিচে লুকিয়ে থাকা প্রাণঘাতী মরণফাঁদ স্থলমাইন। মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা এই মাইনে প্রতিনিয়ত রক্ত ঝরছে সীমান্তের সাধারণ মানুষের। কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ বা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। বিজেপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য বলছে, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থেকে উখিয়া টেকনা পর্যন্ত 220 কিলোমিটার সীমান্ত এখন আক্ষরিক অর্থেই এক মৃত্যুফাঁদ। সবশেষ গত বুধবার উখিয়ার পালংখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় কাঁকড়া ধরতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইউনুস। তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ঠিক কিছুদিন আগে একই পরিস্থিতির শিকার হন 15 বছর বয়সী কিশোর আব্দুল হাকিম এবং কাঠুরিয়া আব্দুল জব্বার। পরিসংখ্যান বলছে, কেবল নাইক্ষ্যংছড়ি সীমান্তেই 2017 সাল থেকে এ পর্যন্ত 63 জন হতাহত হয়েছেন, যার মধ্যে 48 জনই চিরতরে পা হারিয়েছিলেন। উদ্বেগের বিষয় হলো 2024 এবং 2025 সালে এই হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্থানীয়দের দাবি, জীবন জীবিকার তাগিদে সীমান্ত পার হওয়া ছাড়া উপায় নেই অনেকের। কেউ কাঠ কাটতে যাচ্ছেন, কেউ বা গবাদি পশু আনতে। আবার ত্রাণ সহায়তায় কাটছাট হওয়ায় অনেক রোহিঙ্গা পরিবার খাদ্যের খোঁজে নাফ নদীর শূন্যরেখায় নেমে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছেন। শুধু মাইন নয়, ওপার থেকে আসা মর্টার শেল আর গুলিবর্ষণও এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। গত ফেব্রুয়ারিতেও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মিয়ানমার থেকে আসা গুলিতে আহত এক বাংলাদেশি শিশু। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিয়ত সতর্কতা জারি করলেও সীমান্তের অনেক দুর্গম এলাকা এখনও অরক্ষিত। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। তবে সবচেয়ে বড় প্রয়োজন আন্তর্জাতিক চাপ, যাতে মিয়ানমার তাদের এই অমানবিক মাইন কালচার থেকে সরে আসে। এক পা বাড়ালেই যেখানে মৃত্যু, সেখানে স্বাভাবিক জীবন আজ এক দুঃস্বপ্ন। সীমান্তের এই রক্তক্ষয় কবে থামবে, সেই প্রশ্নই এখন সবার। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।